হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আরেকটি মজাদার টক ঝাল মিষ্টি কাঁচা আমের বার্মিজ আচারের রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। একদম তেল ছাড়া পারফেক্ট একটি আচারের রেসিপি। আপনারাও চাইলে অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে ঝটপট করে বানিয়ে নিতে পারবেন এরকম মজাদার আচারের রেসিপি। আশা করি আমার এই সহজ আচারের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর শেষে রয়েছে সকল ধরনের টিপস। আচার বানানোর জন্য আমি এখানে বড় সাইজের 3টা আম নিয়েছি। এখন আমি একটা পিলারের সাহায্যে আমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এখন তো বাজারে প্রচুর পরিমাণের কাঁচা আম পাওয়া যায়, তাই ঝটপট করে বানিয়ে নিতে পারেন আপনারাও এরকম মজাদার আমের আচারের রেসিপি। এটা কিন্তু সংরক্ষণ করে খেতে পারবেন 1 বছর। দেখুন বন্ধুরা, একটা আমের খোসা আমার ছাড়িয়ে নেওয়া শেষ, আর একইভাবে সবগুলো আমের খোসা আমি ছাড়িয়ে নেব। এই যে আমি সবগুলো আমের খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমগুলো আমি ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি। আমি আরও বিভিন্ন ধরনের আমের আচারের রেসিপি আমার চ্যানেলে আপলোড করেছি, সেগুলো চাইলে আপনারা দেখে আসতে পারেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমের ভিতরে যে আটি থাকে, সাদা অংশটা, সেটা আমি বের করে নিচ্ছি। আর এই যে এইভাবে আমগুলো আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আমগুলো গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারেন। এক এক করে সবগুলো আমি কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, এই যে সবগুলো আম কেটে নেওয়া শেষ। এখন আমি একটা প্লেটে তুলে নেব। পরিষ্কার পানি দিয়ে আমগুলো ভালো করে ধুয়ে নেব। আমগুলো আমার ধুয়ে নেওয়া শেষ। একটা ব্লেন্ডার জার নিয়ে নেব আর এর মধ্যে সবগুলো আম দিয়ে দিব। এগুলো আমি ব্লেন্ড করে নেব। পরিমাণ মতো পানি দিয়ে নিলাম, তা না হলে কিন্তু ব্লেন্ড করা ভালো হবে না। এই যে দেখুন বন্ধুরা, আমি ব্লেন্ড করে নিয়েছি আর কতটা সুন্দরভাবে পেস্ট হয়েছে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এখন আমি একটা টপার নিয়ে নিব। টপারের মধ্যে সবগুলো আমের পেস্ট ঢেলে দিব। এ পর্যন্ত ভিডিওটি দেখেও যারা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটি অন্য সকলের কাছে পৌঁছাতে অনেকটাই সাহায্য করে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব পরিমাণ মতো চিনি। আপনারা চাইলে কিন্তু এখানে গুড় দিয়ে নিতে পারেন। যে যেরকম চিনি খেতে বা মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম দিয়ে নেবেন। আমি এখানে একটু পরিমাণে বাড়িয়ে দিয়ে নিয়েছি, আর অবশ্যই এখানে চিনিটা একটু বাড়িয়ে দিতে হবে। এখন আমি ভালোভাবে চিনি আমের পেস্টের সাথে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর চিনি দেওয়ার পরে কিন্তু এর ভিতর থেকে অনেকটাই পানি বের হবে। এখন টপারটা আমি চুলায় বসিয়ে দিব আর মিডিয়াম আঁচে আমি অনবরত নেড়েচেড়ে ভালোভাবে জাল করে নেব। এর ফাঁকে আমি মশলাটা রেডি করে নেব। এর জন্য চুলায় একটা টপার বসিয়ে দিয়েছি আর দিয়ে নিয়েছি 5 ফোড়ন আর কয়েকটা শুকনা মরিচ। অনবরত নেড়েচেড়ে 5 ফোড়ন আর শুকনা মরিচগুলো ভালোভাবে ভেজে নেব। অবশ্যই খেয়াল রাখতে হবে 5 ফোড়নগুলো যাতে পুড়ে না যায়। 5 ফোড়ন পুড়ে গেলে কিন্তু আচারটা খেতে তিতা লাগবে। আমার ভেজে নেওয়া শেষ। এখন আমি একটা বাটনা নিয়েছি আর এর মধ্যে শুকনো মরিচগুলো দিয়ে নিলাম। এই যে দেখুন বন্ধুরা, শুকনো মরিচগুলো আমি গুঁড়ো করে নিয়েছি। এখন আমি একটা বাটিতে তুলে নেব আর একইভাবে আমি 5 ফোড়নগুলো গুঁড়ো করে নেব। একবারে মিহি করব না, বেশি মিহি করলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে না, আর একটু আস্তে আস্তে থাকলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। দেখুন বন্ধুরা, আমার 5 ফোড়নগুলো গুঁড়ো করে নেওয়া শেষ। এখন আমি একটা বাটিতে তুলে নিচ্ছি।
চুলার আঁচটা মিডিয়াম রেখে কিন্তু এই যে আমের পেস্টটা আমি জাল করে নিচ্ছি। আর এখন আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিব। প্রথমে দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া, এখন দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া, দিয়ে দিব ভাজা জিরা গুঁড়া আর ভাজা ধনিয়া গুঁড়া, আর এর মধ্যে অ্যাড করে দিব কয়েকটা সাদা এলাচ। সাদা এলাচ দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতে ভীষণ ভালো লাগবে। আর এখন অ্যাড করে দিব স্বাদ মতো লবণ। আমি যে পাঁচফোড়নগুলো গুঁড়ো করে নিয়েছি অর্ধেকটা এর মধ্যে দিয়ে নিচ্ছি, আর বাকি অর্ধেকটা রেখে দিব, সেটা আমি পরে দিয়ে নিব। সবগুলো উপকরণই আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, অনবরত নেড়ে চেড়ে। মেশানোর পরে কিন্তু কালারটা অনেক চেঞ্জ হয়ে যাবে। আর এই আচারটা কিন্তু একটু সময় নিয়ে ধৈর্য ধরে বানাতে হবে। চুলার আঁচটা মিডিয়াম রেখে অনবরত নেড়ে চেড়ে আচারটা বানিয়ে নিতে হবে, এতে করে আচারটা অনেকটাই পারফেক্ট হবে। দেখুন বন্ধুরা, আচারটার কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে, আর যত ভাজা হবে আচারটার কালারটা কিন্তু আরও বেশি চেঞ্জ হয়ে যাবে। আমি যে মরিচের গুঁড়াটা করে নিয়েছি সেটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, আর বাকি পাঁচফোড়নটাও এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আমি কিন্তু এই আচারে ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু ঝালের পরিমাণটা কমিয়ে দিতে পারেন। অনবরত নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ সময় জাল করে নিচ্ছি, এতে করে অনেকটাই ঘন হবে আর আচারটা অনেকটাই পারফেক্ট হবে। এখন আমি কিছুক্ষণ সময় এটা অফ করে আস্তে আস্তে অফ ক্যামেরায় নাড়বো আর জাল করে নেব, এতে করে অনেকটাই কালার চেঞ্জ হবে। এই যে দেখুন, অনেকটাই কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে আর অনেকটাই আঠালো হয়েছে। যত সময় হাতে নিয়ে আচারটা মিডিয়াম আঁচে জাল করে নেবেন, আচারটা কিন্তু ততটাই পারফেক্ট হবে। এ পর্যন্ত এসেও যারা আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমার সহজ আচারের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। দেশ এবং দেশের বাইরে যে সকল ভাইয়া আপুরা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিবেন। আমি যে কোনো সময় ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আমি বিভিন্ন ধরনের আচারের রেসিপি আমার চ্যানেলে আপলোড করেছি, আপনারা চাইলে কিন্তু সেগুলো দেখে নিতে পারেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। অনেকটাই ঘন হয়ে গিয়েছে, এই যে দেখুন অনেকটা আঠালো হয়ে গিয়েছে। আমার আচারটা কিন্তু অলরেডি পারফেক্টভাবে জাল করে নেওয়া হয়ে গিয়েছে। আর কিছুক্ষণ অনবরত নেড়ে চেড়ে জাল করে আমি আচারটা নামিয়ে নেব। এটা কিন্তু অবশ্যই ধৈর্য ধরে আচারটা বানিয়ে নিতে হবে, এতে করে কিন্তু অনেকটাই পারফেক্ট হবে। অধৈর্য হলে কিন্তু এই আচারটা বানানো যাবে না। আমার এই আচারটা বানাতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগেছে। চুলার আঁচটা মিডিয়াম রেখে আমি কিন্তু আচারটা জাল করে নিয়েছি, আর আচারটা নামিয়ে নিয়েছি, ঠান্ডা করে নিয়েছি, হাতের মধ্যে একটু তেল মেখে নিলাম। এখন আমি এভাবে শেপ দিয়ে আচারটা বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো শেপে আচারটা বানিয়ে নিতে পারেন। একইভাবে আমি কয়েকটা আচারের শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি। আমি গোল গোল বলের মতো করে বানিয়ে নিচ্ছি, আপনারা চাইলে অন্যভাবেও বানিয়ে নিতে পারেন। একসাথে আমি 3টা বানিয়ে নিয়েছি। এখন অফ ক্যামেরায় বাকিগুলো বানিয়ে নিব। এই যে দেখুন বাকিগুলো আমি বানিয়ে নিয়েছি, আর একটা প্লেটে তুলে নিচ্ছি। এগুলো কিন্তু চাইলে আপনারা বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু ভুলেই গিয়েছিলাম ভিডিও করতে, আমি এর মধ্যে অফ ক্যামেরায় সামান্য পরিমাণের ভিনেগার দিয়ে নিয়েছি, এতে করে আচারটা নষ্ট হবে না। এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো চিনি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কিছু পাঁচফোড়নের গুঁড়া আর মরিচের গুঁড়া। এর মধ্যে আমি আচারগুলো কুট করে নেব, এতে করে আচারগুলো দেখতে যেমন সুন্দর দেখা যাবে, খেতেও কিন্তু তেমন টেস্ট হবে। এই যে নেড়ে চেড়ে আমি সবগুলো উপকরণই ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি যে বার্মিজ আচারের বলটা করে নিয়েছি সেটা এর মধ্যে কুট করে নিচ্ছি। এই যে দেখুন অনেকটাই সুন্দর হয়েছে, তাই না বন্ধুরা? খেতেও কিন্তু অনেকটা মজা হয়েছিল। যে জিনিসটা দেখতে সুন্দর দেখা যায় সেটা কিন্তু খেতেও ভালো লাগে।
বাজারে কিন্তু এখন প্রচুর পরিমাণের কাঁচা আম পাওয়া যাচ্ছে, তাই আর দেরি না করে ঝটপট করে আপনিও বানিয়ে নিতে পারেন এরকম মজাদার আচারের রেসিপি। এখানে তেল দেওয়ার ঝামেলা ছাড়াই অল্প সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন যে কেউ। সবগুলো আমার কুট করে নেওয়া শেষ, এখন একটা বাটিতে তুলে নিচ্ছি। একটা আচারের বল আমি কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে আর অনেক লোভনীয় হয়েছে। একটা আচার আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। এই যে দেখুন কতটা আঠালো আর কতটা পারফেক্ট হয়েছে। আশা করি আমার সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে ভিডিওটি ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার পরিবারের খেয়াল রাখবেন, আমার পরিবারের জন্য সবাই দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।